ঘোষণা করেছিলেন সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করতে চাই। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আজকে আমি স্মরণ করতে চাই এবং সবার তাদের রোহের আত্মার মাগফিরাত কামনা করে আমার সামান্য সময় আমি বক্তব্য আরম্ভ করতে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই কক্সবাজার জেলার মাটি ও মানুষের প্রাণের স্পন্দন হাজারো মানুষের যেই মন কেড়ে নিয়েছিল, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা স্থায়ী কমিটির মান্যবর সদস্য আলহাজ সালাউদ্দিন ভাই আজকে দীর্ঘ 61 দিন আওয়ামী রোশানোর পরে ভারতে তাকে শিলংয়ের মধ্যে বিভিন্নভাবে তাকে হয়রানির মাধ্যমে সেখানে নিয়ে গিয়েছিল। আজকে আমি আওয়ামী লীগ যারা দীর্ঘ 17 বছর মানুষকে গণহত্যা চালিয়েছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের রাজনীতি করার এখানে কোনো ধরনের সুযোগ নেই। আমি আজকে এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের যারা বিভিন্ন পেশাজীবী শ্রমিকজীবী এবং যারা কাজে মাঠে ময়দানে কাজ করেন, আমাদের লবণ চাষিদের ন্যায্য মূল্য এবং যারা কৃষক তাদের ন্যায্য দাবি পূরণ করবেন, এই আমরা যদি অদূর ভবিষ্যতে আল্লাহর রহমতে আপনাদের যদি দোয়ায় আপনাদের ভোটে যদি আমরা ক্ষমতায় আসতে পারি, এই বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদরখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব পারভেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বদরখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি ও বদরখালী ইউনিয়ন বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক দল, শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীগণ। বক্তব্যের প্রারম্ভে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে কয়েকটি কথা বলার ইচ্ছা ছিল। কালকে রাত্রে এখানে পুষ্পমাল্য দিতে এসে গলা এরকম হয়ে যাওয়ার কারণে কিছু বলতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদরখালী MS ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক আহ্বায়ক জনাব আশরাফুল হক বাপ্পা। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, অধ্যক্ষের আয়োজিত আজকের 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বদরখালী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বদরখালী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় দাদা জনাব এম আলী আকবর। মঞ্চে উপস্থিত আছেন বদরখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ মঞ্চে উপস্থিত। আমার সামনে সারিবদ্ধভাবে বসা আছেন বদরখালী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ। আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 16 বছর স্বৈরাচার শাসনে যারা এই দেশে প্রকৃত স্বাধীনতা এনে দিয়েছে
স্বাধীনতা সার্বভৌম যারা এনে দিয়েছে তাদেরকে বানিয়েছে তারা রাজাকার, আর যারা স্বাধীনতা এনে দেয় নাই তাদেরকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে তাদেরকে বানিয়েছে মুক্তিযোদ্ধা বানিয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা 1971 সালের সেই স্বাধীনতা আমরা দেখি নাই, আমরা দেখেছি জুলাই আগস্টের সেই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে এই স্বৈরাচার শেখ হাসিনা